হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 6.1 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই এর প্রথম ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে এই ভিডিওতে আসবে, তাহলে তোমাদেরকে অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা দাঁড়াবে না। তো এখানে দেখো 6.1-এর এক অঙ্কটা কি বলেছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তো দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো চেয়েছে। তো দেখো এখানে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো এখানে অঙ্কটাতে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে পি আসল, এটা হচ্ছে আর এটা হচ্ছে এন সময়। আমাকে জিজ্ঞেস করছে সুদে আসলে এই অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে আমি লিখলাম কি 5,000 টাকা 2 বছরের সুদ আসল। 5,000 1 + 8.5/100 পাওয়ার 2। এখানে সূত্রটা হচ্ছে কি পি 1 + r/100 পাওয়ার n। তো এখানে পি এর জায়গায় 5,000, আর এর জায়গায় 8.5, এন এর জায়গায় 2 বছর। 5,000 এটা হয়ে যাবে কত, 100 আর 8.5 যোগ করলে 108.5/100। তো দশমিক তুলে নিচে 100 হয়ে যাবে, তার 1000 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1085/1000, 1085/1000। এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে যাবে। এবার আমি উপরে সবগুলোকে গুণ করলাম, যে দেখো 1085 গুণ করলাম, তার সঙ্গে 5 গুণ করলাম। তো গুণ করে আসলাম আমার 5, 8, 8, 6, 1, 2, 5 আর নিচে 1000 টাকা। নিচে যেহেতু 3টে শূন্য আছে, তো 3 ঘর পর দশমিক বসিয়ে দিব, এখানে হবে। তাহলে 5,886 টাকা 125 পয়সা। তো 125 তো হবে না, এটাকে আমি প্রায় দিয়ে যদি লিখি 5,886.13 টাকা প্রায়। তা আশা করি বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা কী করে হলো। এই অঙ্কগুলো দেখার আগে তোমাদের কিন্তু প্রথমের অঙ্কগুলো দেখে আসতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবারে যাচ্ছি আমি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক বলেছে কি, সেম অঙ্ক আছে, এখানে 5,000 আছে, এখানে 8.5-এর জায়গায় 8 আছে, এখানে 2-এর জায়গায় 3 আছে, আর সমূল চক্রবৃদ্ধি সুদ কত, সমূল চক্রবৃদ্ধি জিজ্ঞেস করেছে। তো সেমভাবে এটাও আমি করব, 1 নম্বরের মতনই 2 নম্বরটাও করব। তো দেখো কীভাবে করছি। তাই লিখলাম 5,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। 5,000 1 + 8/100 পাওয়ার n। কেন এখন সূত্রটা আমি আবার বলছি, পি 1 + r/100 পাওয়ার n। পি মানে হচ্ছে 5,000, আর মানে হচ্ছে 8%, আর এন মানে হচ্ছে 3 বছর। তো এটা 5,000গুলো 100 আর 8 যোগ করলে 108/100 3বার হবে। তাহলে 108/100, 108/100, 108/100 3বার বসে দিলাম। তো এখান থেকে আমি 1 2 3টা শূন্য, দিকের 1 2 3টা শূন্য করে দিলাম। 5 2 10। এবার 2 দিয়ে এটাকে কাটলাম, 2 5 10, 2 4 8। এবার এখানটায় 108 গুণ করব, তার সঙ্গে আমার 54 গুণ করব। তো 108 আর 54 গুণ করে দেখে কত হয়। এবার দেখো 108 গুণ করলাম, তার সঙ্গে আমার 54 গুণ করলাম, তো গুণ করে বের হলো কত, 6,29,856। আর নিচে হয়ে গেলো কত, 100। নিচে যেহেতু 100 আছে, তো 2 ঘর পর দশমিক বসে দেব, 6 2 9 8 5 6, তো দশমিক এখানে বসবে, এত টাকা। তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারছো। শুধু এখানে তোমাদের গুণটাকে ধৈর্য ধরে করতে হবে, আর এখানে বেশি কাটাকাটি করবে না। এখন যদি তোমরা চাও তো বেশি কাটাকাটি করতেও পারো, মানে কি, এটাকে তোমরা যদি চাও তো আবার 2 দিয়ে কাটতে পারো। 2 দিয়ে কাটলে এটা 50 হবে, 2 দিয়ে কাটলে এটা 27 হবে, আবার 50কে আবার 2 দিয়ে কাটো, তাহলে নিচে 25 হবে। এটাকে 2 দিয়ে কাটতে পারো, এটা আবার 54 হবে। তো সবগুলোকে গুণ করে আবার 25 দিয়ে ভাগ দিতে হবে, 25 দিয়ে ভাগ দিয়ে আবার এই পার্টটাই আনবে। তাহলে তোমাদের এটা আমার মতে এটা খুব ঝামেলা প্রসেস হয়। তো তোমরা করবে কি, নিচে সবসময় 100 1000 এরকম আনার চেষ্টা করবে, 10 এই সমস্ত সংখ্যা এনে উপরেগুলোকে গুণ করে নিচেরটাকে সেই 10 100 1000 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগটা সহজ হবে। শুধু মনে রাখতে হবে 10 হলে পরে একটা শূন্য, তাহলে 1 ঘর পর দশমিক, 1000 হলে 3টা শূন্য, 3 ঘর পর দশমিক, নিচে দেখো 100 হয়েছে, তার মানে 2 ঘর পর দশমিক। তাহলে আমাদের এইভাবে ভাগ করতে অসুবিধা হবে না। এই প্রসেসে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো একটু ছোটো হবে, গুণ ভাগগুলো সহজ হবে। এটা হলো 2 নম্বর অঙ্ক।
এবার যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর কী বলছে, গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ, দেখো এখানে সুদ চেয়েছে, তার মানে এখানে যেই টাকাটা পেলাম সেই টাকাটা থেকে এই টাকাটাকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা সুদটা পেয়ে যাব। তার মানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তার মানে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তার হিসাব করে লিখি। দেখো এই 3 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো আমি কী লিখলাম, 2000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো আগের মতনই করলাম, পি 1+r/100 পাওয়ার n, পি হচ্ছে 2000, 1 প্লাস আর হচ্ছে 6/100 পাওয়ার হচ্ছে 2 বছরের জন্য। তো 2000 গুণ 100 আর 6 যোগ করলে 106/100 দুইবার হবে, তো 106/100 দুইবার লিখলাম, 3টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে হয়ে গেলো কেজি 2, 106 গুণ করে 90 হলো কত 22,472, আর নিচে হয়ে গেলো কত 10। 10 মানে একটা শূন্য, তাহলে একবার পর দশমিক বসিয়ে দিলাম, বুঝতে পারলে? তো বেশি কাটাকাটি করে ঝামেলা করলাম নম্বরটাকে। এবার যেহেতু এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ, এখানে ছিল সমূল চক্রবৃদ্ধি, কিন্তু এখানে সুদ ছিল না, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ আছে, তার মানে তোমাদেরকে এখানে আমাকে বিয়োগ আবার যে আসলটা আছে সেটাকে বাদ দিতে হবে। বিয়োগ কত টাকা, 2000 টাকা, বিয়োগ 2000 টাকা, বিয়োগ 2000 টাকা, বিয়োগ 2000 টাকা, বিয়োগ 2000 টাকা। এবারে বিয়োগ করলে 247.2, যেহেতু দশমিকের পরে আমি একটা শূন্য দিতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে 247 টাকা 20 পয়সা। তাহলে তোমাদের 3 নম্বর অঙ্কটার অ্যান্সার হচ্ছে হলো 247 টাকা 20 পয়সা। তাহলে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেবে কত, 247 টাকা 20 পয়সা। তো আশা করি বুঝতে পারলে 3 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একদম সেম এই প্রসেসেই আমাদেরকে করতে হবে। 4 নম্বর অঙ্কটা বলেছে কি, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। আমি লিখলাম কি, 30,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পি 1+r/100 পাওয়ার কিউব, এখানে n যেতে আছে, মাইনাস 30,000 টাকা। তাহলে এটা 30,000 হয়ে গেলো, 100 আর 9 যোগ করলাম, 109/100 হোল কিউব মাইনাস 30,000। তাহলে এটা হয়ে গেলো 30,000 ইন্টু 109/100 3বার লিখে দিলাম, বিয়োগ 30,000। তো এখান থেকে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য করে দিলাম। এবার 109 গুণ করলাম, গুণ করার পর তাকে আবার 3 দিয়ে গুণ করলাম, গুণ করে আমি পেলাম এই পাটটা, তাকে ভাগ দিলাম কত দিয়ে, 100 দিয়ে। দেখো এই গুণটা দেখো আমি এখানে করেছি, 109কে 3বার গুণ করে দেখো এটা পেলাম, তার সঙ্গে 3 দিয়ে গুণ করলাম, এটা পেলাম। এটাকে লিখেছি, তার নিচে লিখেছি কত, 100। তোমাদেরকে একটু আগে বললাম যে এই 100, 10, 1000 থাকলে কাটাকাটি করবো না, ওটাকে ওইভাবে রেখে দেবা, উপরেগুলোকে গুণ করবো। গুণ করলাম, নিচে 100 হয়েছে, 100 মানে 2 ঘর দশমিক, দেখো 2 ঘর উপর দশমিক বসালাম, আর এদিকের যে বিয়োগ যে 30,000 ছিল যেটা ছিল ওটাই লিখে গিয়েছি কিন্তু। এবার এটার থেকে এটাকে আমি বাদ দিলাম, তো বের হলো কত, 8,850.87 পয়সা। তার মানে 30,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেলো কত, 8,850.87 টাকা। তো এটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছে আমি 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কটা কীভাবে করছি। দেখো এখানে 5 নম্বর অঙ্কটা বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। মানে সমূল চক্রবৃদ্ধি চাইছে, মানে অ্যামাউন্ট চাইছে, সুদ চাই না, মানে এখানে আমাকে বিয়োগ করতে হবে না, তা হিসাব করে লিখি। তো দেখো এই 5 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো আমি লিখলাম কি, 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, 80,000 1+r/100 পাওয়ার 2, এটা 2 বছরের জন্য বের করলাম। এটা 1 + 5/2, যেহেতু 2.5 বছর অর্ধেক, তার মানে এটা অর্ধেক হবে, রেট অফ ইন্টারেস্ট এখানে 5কে 2 দিয়ে ভাগ দিলাম, গুণ 100 টাকা। তাহলে এটা হয়ে গেলো 80,000, এটা হয়ে গেলো 105/100, 105/100 কয়বার হবে, 2বার হবে। আর এখানে মানে এই জিনিসটা হবে, এখানে লিখে দিচ্ছি, 80,000 গুণ 100 আর 5 যোগ করলে 105/100 2বার, আর এখানে হয়ে যাবে 1 + 5/200, তাহলে 105/100, 105/100 2বার হয়ে গেলো, আর এটা হয়ে গেলো 205/100। তো এখানে আমি কী করলাম, এখানে 1 2 3 4টা শূন্য, এখানে 1 2 3 4টা শূন্য করে দিলাম। তো এটা হলো 8 গুণ 105 গুণ 205/200। এবার এখানে কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি, এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 100,
2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 4। এবার দেখো 4 একে 4, 4 25 100, এটা হয়ে গেলো কত 5 5 25, 5 4 20, 5 1 5। এবার এটাকে আবার 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 1 5। এবার 105 আর 21 গুণ করবো, যা বের হবে তার সঙ্গে আবার 41কে আমরা গুণ করব। তো এটা আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে কত 90,405 টাকা। তার মানে 80,000 টাকার আড়াই বছর চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি হবে কত 90,405 টাকা। তো দেখো আমি গুণটা করেও নিচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কীভাবে হচ্ছে। 21কে প্রথমে আমি 41 দিয়ে গুণ করলাম, 1 2 4 8, 1 6 861 হলো। তার সঙ্গে আমি আবার 105কে গুণ করে দিচ্ছি, 5 6 5 30, 5 8 40 আর 3 43, 0 দিয়ে গুণ করলে 3টে 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 6 8 5 0 4 0 9, 90,405 টাকা। দেখলাম 105, 21 আর 120 যদি আমরা গুণ করি 90,405 টাকাই বের হয়। তা এটা হলো তোমাদের কোষে দেখি 6.1-এর 5 অঙ্ক। এবার এই অঙ্কটার মতনই মানে কোষে দেখি যে 6.1-এর যে 12 নম্বর অঙ্কটা করলাম, 5 নম্বর অঙ্কটা করলাম, সেই 5 নম্বর অঙ্কটার মতনই কিন্তু তোমাদের এই 12 নম্বর অঙ্কটা হবে। একদম সেম প্রসেস। এখানে 6%, 30,000 টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করে বলেছে। তো দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি কীভাবে হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ আমি লিখলাম কি 30,000 টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি। 30,000 টাকা 1 প্লাস আর হচ্ছে 6, 6/100 পাওয়ার 2। এবার 2 বছরের জন্য এটা হলো, আর হাফ বছরের জন্য হয়ে যাবে 1 প্লাস 6, 6/2 ইন্টু 100। এখানটা হয়ে যাবে 30,000, এটা 100 আর 6 যোগ করলে 106/100, এটা 2 3 হচ্ছে কত 6, তাহলে 1 যোগ 3/100, 106/100 3বার হয়ে যাবে, 2বার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 103/100। এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য করে হলো 3, 106, 106 আর 103। এই চারটাকে যদি আমরা গুণ করি তারা বের হলে কত এই পার্টটা বের হয় 34,71,924। এটাকে আবার 100 দিয়ে ভাগ দেবো। তো 100 দিয়ে ভাগ দেওয়া মানে কি 2টা শূন্য, তো 2 ঘর পড়তে সময় 1 2, তো এখানে হবে তো 34,719 টাকা 24 পয়সা। তার মানে 30,000 টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত 34,719 টাকা 24 পয়সা। এটা হলো প্রয়োগ 12 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।